আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশের জনপ্রিয় এক বক্তা রফিকুল্লাহ আফসারী সাহেব মাহফিলের স্টেজে বসে কিভাবে হেফজখানা মাদ্রাসা নিয়ে কটূক্তি করতেছে আপনারা শুনতে থাকেন। তিনি বলতেছে, হেফজখানার মাদ্রাসার দেওয়ালের কাছে প্রশ্ন করা হলে হেফজখানার মাদ্রাসার দেওয়াল বলে দিবে যে ছাত্রদের কিভাবে টর্চারিং করা হয়। বন্ধুরা, আপনারা শুনতে থাকেন রফিকুল্লাহ আফসারীর মুখ থেকে। ভাইও হাফিজি মাদ্রাসারে দেওয়ালগুলারে যদি আল্লাহ প্রশ্ন করে, দেওয়াল রে তুই কসে কি মাছ চলে, এই শিশুগুলারে যে মাছ দেয়, কোনো হাফিজি মাদ্রাসার ছাত্রকে আনে বোর্ডিংও দিয়েন না। মার কলজের মধ্যে হুতি গুম যাইব, দিনের বেলা হরিব। মাগো লেদা হলারে তিনটাতে উড়ে দেয়, তিনটাতে হরি বেলাই হাতের উপর নামাজ ফরজন ওরে হাতে দিতে আজ্য ধরায়, হাতের মাথা এটা ফাঁকড়ি দি বাঁধি গেলায়। ওমা এটা কিতা রেজাল্ট কি আসলো? হাফেজ কোগা বড় আলেম হয়েছে দেখান না, আর হরান কম, যাতে ছেলেটা এক পারা হেফজ হইল, যাতে উচ্চ শিক্ষিত হইতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উপজেলা নির্বাহী অফিসার, আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেম যে মাইটটা দেয়। ভাই খবর লইয়ে সরল বিশ্বাসে আপনারা হলানের হেফজ মাদ্রাসা দিয়ে এলাম, কত মাইট দেয়। এ ছোট হল আনগুনের বদোয়া, কিছু কিছু হুজুর গেরা গরিব। বন্ধুরা, এতক্ষণ আমরা রফিকুল্লাহ আফসারী সাহেবের কটূক্তি শুনলাম। এর জবাবে কঠিন হুঁশিয়ারি করলেন হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব মাদানী। ওনার মুখ থেকে শুনেন রফিকুল্লাহ আফসারী সাহেবকে কিভাবে কঠিন হুঁশিয়ারি করলেন। ইদানিং একটা বক্তব্য ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে হিফজখানা সম্পর্কে। হাফেজ ছাত্রদেরকে টর্চার করা কিংবা মাদ্রাসার শিক্ষা কারিকুলাম সিলেবাস সম্পর্কে বেশ কিছু প্রশ্ন এসেছে। আমি অত্যন্ত দরদ এবং মহাব্বতের সাথে কথাটা বলছি। যিনি প্রশ্ন করেছেন তিনিও একজন আলোচিত বক্তা বাংলাদেশের। তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন হিফজখানা সম্পর্কে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তিনি বলেছেন যে হিফজখানার মধ্যে অনেক টর্চার হয়, বাচ্চাদেরকে অনেক শিশু নির্যাতন করা হয়। এক নাম্বার প্রশ্নটা। দুই নাম্বার, কেন হিফজখানায় বাচ্চাদেরকে শেষ রাতে উঠানো হয় ভোর 4টা বাজে, তার 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, বাচ্চাদেরকে 10-11 বছর পর্যন্ত মায়ের কুলে রাখতে হবে, মাদ্রাসায় দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ, আসতে পারেন। একটা আলেমের প্রশ্ন এটা। একটা আলেম বলে 10-11 বছর মায়ের কুলে বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, মাদ্রাসায় বোর্ডিংয়ে দেওয়া যাবে না। এতে হাফেজ হইলে হোক, না হলে না হোক। 3 নাম্বার অভিযোগ। 4 নাম্বার অভিযোগ হচ্ছে যে মাদ্রাসায় আপনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে, তার মনে দুঃখ। তিনি বলছেন যে দোকানের চাইতেও মাদ্রাসার সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রাইমারি স্কুলগুলো হাহাকার করতে, প্রাইমারি স্কুলগুলো কান্না করতেছে তার ভাষায়। এই জন্য প্রাইমারি স্কুলে ছাত্র দেওয়া দরকার, মাদ্রাসায় দেওয়া দরকার নাই। এই কথাগুলোর মধ্যে কি পরিমাণ আপত্তি, মাদ্রাসার শিক্ষা কারিকুলামের উপর কি পরিমাণ বিদ্বেষ, কি পরিমাণ হিংস্রতা, কি পরিমাণ ঘৃণা থাকলে একজন মানুষ কোরআনের মঞ্চে দাড়ি টুপি নিয়ে আলেম সেজে তিনি মাদ্রাসার বিরুদ্ধে বলতে পারেন? কথা বলেন ঠিক কিনা? তিনি আরো অনেক ব্যঙ্গ করেছেন। আমি একটা পয়েন্ট আপনার জবাব দেব। তিনি ব্যঙ্গ করে বলেছেন যে ছোট্ট ছোট বাচ্চারা চিৎকার দিয়া বলে কফ উচ্চারণ করে, এরকম কফ উচ্চারণ করতে করতে নাকি বাচ্চাদের গলাগুলা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হাড় আপনার সব শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আবার তিনি বলেছেন যে মাদ্রাসার বাচ্চাদেরকে উস্তাদরা এত মারা মারে, যার কারণে বাচ্চাদের বদদুয়ায় শিক্ষকরা গরিব থাকে। আচ্ছা, আপনারা এই যে কথাগুলো আপনাদেরকে শোনালাম, ইনসাফের সাথে আপনারা জবাব দিয়ে বলেন তো, এই কথাগুলো তিনি যে প্রশ্ন করলেন, এটা আলেম তো দূরের কথা, কোরআনের মোহাব্বত সামান্য আছে, মাদ্রাসার মোহাব্বত সামান্য আছে, এমন কোন ব্যক্তির মুখ থেকে এমন জঘন্য উচ্চারণ হতে পারে? চিল্লায় বলো, হতে পারে? এবার জবাব নেন। প্রথম প্রশ্নটা, মাদ্রাসায় অনেক টর্চার হয়। তিনি বলেছেন গিরায় গারায় মারে, গিরায় গারায় দেখা দিকে উনি লুঙ্গি উঁচা করে সবার সামনে হাঁটু বের করে ফেলছে। যাই হোক, সেই ভিডিওটাও ভাইরাল আছে ফেসবুক। আমি তার এই প্রশ্নের জবাব দিতে চাই। নিশ্চয়ই বাচ্চাদেরকে কোনো শিক্ষক যদি অমানবিকভাবে টর্চার করে, শরীয়তে এর কোনো ভিত্তি নাই। ওই উস্তাদের তালিম দরকার, তার শিক্ষা দরকার। কারণ বাচ্চাদের উপর পাশবিক নির্যাতন করার
কোনো রাইট, কোনো অধিকার পৃথিবীর কোনো শিক্ষককে কোরআন সুন্নাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা চূড়ান্ত কথা। আর আমরা আমাদের শিশুকালে দেখেছি যে পরিমাণ কড়া শাসনের মধ্যে আমরা বড় হয়েছি, বর্তমানে হিফজখানার মধ্যে সেই শাসন আছে? চিল্লায় বলেন আছে? যার কারণে আমার মনে আছে, আমি যখন মাদ্রাসাতে ঢাকাতে হিফজ শেষ করে প্রথম বর্ষে ভর্তি হয়েছি, আমার এক ক্লাসে 68 জন প্রথম জামাতের ছাত্রের মধ্যে 65 জন ছিল কোরআনের হাফেজ। 65 জন। কেন? কড়া শাসনে এক একটা সোনার টুকরা হীরার টুকরায় পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। অনেক শাসন আমরা ছিলাম, এখন সেই শাসন নাই। অনেক মাদ্রাসায় এখন বেতও নাই, ঠিকই না? বেত রাখা যায় না। আদরে কদরে বাচ্চাদেরকে লালন পালন করে, আদর কদরে বাচ্চাদেরকে লালন পালন করার পরেও দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা আছে না নাই? যেগুলো আর মনে রাখবেন, হুজুরদের দোষ, আলেমদের দোষ, এটা কিন্তু অনেক বেশি প্রচারিত হয় মিডিয়াতে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল থেকে আমি আপনাদেরকে আমার হাতে এই মুহূর্তে বেশ কয়েকটা বড় বড় রিপোর্ট দেখাতে পারবো। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত পত্রিকার মধ্যে এসেছে যে বাংলাদেশের শুধু মাদ্রাসায় না, স্কুলের মধ্যে কি পরিমাণ শিশু নির্যাতন হয়, বাচ্চা নির্যাতন হয়, তার কয়েকটা ঘটনা আমি আপনাদের সামনে পত্রিকার কাটিং থেকে তুলে ধরছি, শুধুমাত্র সবক শোনাবার জন্য। যে আজকে আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি, দেখেন এখানে চ্যানেল 24 এটা প্রকাশিত 21:43 1 সেপ্টেম্বর 2022 এই সংবাদটা প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীকে তিরস্কার ও ব্যত্রাঘাত, 20 পানে আত্মহত্যা শিক্ষার্থীর। এটা কোনো মাদ্রাসার নয়, এটা স্কুলের ঘটনা গেল একটা। 2 নাম্বার, স্কুল ভবনের দেয়ালে দাগ দেয় শিক্ষার্থীকে 80টা ব্যত্রাঘাত করেছে শিক্ষক। এটাও কোনো মাদ্রাসার ঘটনা নয়, এটাও স্কুলের ঘটনা। আরেকটা পত্রিকার রিপোর্ট আপনাদেরকে শোনাই। একদিন স্কুলে না যাওয়ায় 500 বার কান ধরে উঠবস। এই ঘটনা ঘটেছে টাঙ্গাইলে, পত্রিকার কাটিং। আরেকটা আজকের পত্রিকা নামক আপনাদেরকে পত্রিকা থেকে শোনাচ্ছি, সেখানে দেখা ছাত্রীকে ব্যত্রাঘাত করে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ। আরেকটা পত্রিকার যুগান্তরের রিপোর্ট আপনাদেরকে শোনাচ্ছি, শিক্ষকের ব্যত্রাঘাত ও প্ররোচনায় আত্মহত্যা করে শিশু নুহা। শিক্ষক তাকে মেরেছে, ব্যত্রাঘাত করেছে, এই দুঃখে শিশু নুহা আত্মহত্যা করে মারা গিয়েছে। এই ঘটনাগুলো কি মাদ্রাসার? একটু জবাব দেন না আপনারা? মাদ্রাসার? আমার প্রশ্ন হচ্ছে, আমি এ কথার মাধ্যমে এটা বোঝাতে চাই না যে তাহলে মাদ্রাসাদের পিটাই এটাকে আমি সাপোর্ট করি না। আল্লাহর কসম, যিনি পিটিয়েছে অন্যায়ভাবে ছাত্রকে, আমি শরীয়তের ফয়সালা যদি বলি কোরআন সুন্নাহ থেকে, তাহলে ওই উস্তাদকেও ঠিক এভাবে পিটানো উচিত। এটাই প্রথম ফয়সালা, এভাবে পিটাবার কোনো অধিকার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্কুল কলেজের এত অপকর্ম, এত মারামারি তোমার চোখে পড়ে না? তুমি মাইকের সামনে এসে বলো আর গার্জিয়ানদেরকে, আপনারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন না, হিফজখানায় দিবেন না, এমন মারামারি, এমন পিটান পিটায়। আমি তো বলতে চাই, কোন মুসলমান তো আলেম তো দূরের কথা, কোন মুসলমানও মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার উপর এত বড় বিদ্বেষ রাখতে পারে না। এগুলোর উপর চোখ পড়ে না, সব চোখ পড়ছে মাদ্রাসায়। ঠিক কিনা বলে? এই জন্য প্রথম প্রশ্নের জবাব হয়েছে যে নির্যাতন 2-1টা জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে, সেটা মূল বক্তব্য নয়। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে সন্তান তুল্য স্নেহ করে লালন পালন করে বড় করছে। আমার নিজের চোখে আপনাদেরকে দেখেছি, আপনাদেরকে শোনাই। যশোরে এক মাহফিলে গিয়েছি আমি, সেখানে গিয়ে দেখেছি যিনি মাদ্রাসার প্রধান শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম, তাকে আমি নিজে চোখে দেখেছি। বাচ্চাদেরকে নিজের হাতে গোসল করাচ্ছে, গোসল করাবার পরে নিজে জামা পরাই দিচ্ছে, মাথার চুল আশ্রয় দিচ্ছে। এই দৃশ্যগুলো তো মিডিয়াতে প্রচার হয় না, বাচ্চাদেরকে মহব্বত করে এটা প্রচার হয় না। কিন্তু ওই যে পিটাইছে একদিন, এটা খুব প্রচার হয়েছে। আর এটাকেই এই 1.5 ব্যাটারি মৌলবী হাতিয়ার বানাইয়া হেফজখানার বিরুদ্ধে স্লোগান দিয়ে মাঠে নেমেছে। এই জন্য তাদেরকে বলবো, আপনারা সাবধান হন। 2 নাম্বার, তিনি প্রশ্ন করেছেন, এই ছোট্ট ছোট্ট লেদা বাচ্চাদেরকে ভোর 4টা বাজে ঘুম থেকে উঠানো হয়, ঘুমের ডিস্টার্ব হয়, কষ্ট হয় বাচ্চাদের। এত কষ্ট দেয় কোনো বাচ্চাদের, কত মোহাব্বত বাচ্চাদের। দেখেন এখানে হিফজখানার শিক্ষকরা আছে, এখানে
হিফজখানার দায়িত্বশীল কয়েকজন মুহতামিম আছে, আমি কিন্তু কোনো হিফজখানার দায়িত্বশীল নই। অতএব এটা মনে রাখবেন না যে আমি আমার প্রতিষ্ঠানকে জাহির করতেছি। আমি শিক্ষক নই, যেহেতু আমি নিজে কোরআনে কারিমের হিফজ করেছি আলহামদুলিল্লাহ, আমি পড়েছি, আমি জানি হিফজখানার নিজাম। আজকে 35 বছর বয়সের কুঠায় দাঁড়িয়ে আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করছি। আমার গোটা বিগত জীবনের 35 বছর হায়াতে যতগুলো সময় পার করেছি, এর মধ্যে সবচেয়ে দামি শৃঙ্খলার সাথে মূল্যবান সময় কাটিয়েছি আমি হিফজখানায়। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর নিয়ন্ত্রিত জীবনযাপন। ছোট্ট একটা এক্সাম্পল দেই, বাচ্চারা রাতের বেলায় 9টা পর্যন্ত পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, ঘুম, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হয় 10টার মধ্যে বাচ্চাদের ঘুম। কোনো বাচ্চা যদি 10টায় ঘুমায় যায়, 11, 12, 1, 2, 3, 4, 4টা পর্যন্ত ঘুমালে একটা না কয় ঘন্টা হয়? সবাই বলেন না, তারা 6 ঘন্টা যখন ঘুমায় যায়, তখন সায়েন্টিস্ট এবং বিজ্ঞানীরা বলে প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমাইছো, শেষ রাতে তাড়াতাড়ি উঠলে তোমার স্মৃতিশক্তি, মেধা শক্তি আরো প্রখর হয়ে যায়। যার দরুন যারা হাফেজ হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমি আমাকে দিয়ে বলি, সারাদিন যা পড়তাম, এর ফ্যাসিলিটি যা পেতাম, ওই শেষ রাতে আধা ঘন্টা পড়লে সারাদিনের পড়া সমান হয়ে যেত। যার কারণে পৃথিবীর কোন কোরআনের হাফেজ তাহাজ্জুদ না পড়ে আর রাতের আধারে শেষ রাতে কোরআন না পড়ে হাফেজ হয়েছে এমন ইতিহাস আসমান নিচে জমিনের উপর আছে কিনা এটা আমার জানা নাই, থাকতেও পারে। আপনি বলবেন অমুক দেশে এই সিস্টেম নাই, আমাদের দেশে যেটা আছে, আমাদের দেশে আছে বলেই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোরআনের হাফেজ বাংলাদেশে জন্ম হচ্ছে। যারা হেফজখানা নিয়ে এত অ্যালার্জি, বিশ্ব চ্যাম্পিয়ন কয়টা হাফেজ তোমরা তৈরি করেছো? জাতির সামনে প্রমাণ দাও, কথা বলেন। যাদের শিক্ষা কারিকুলাম নিয়ে এত প্রশ্ন, তোমরা কয়টা হাফেজ বানিয়েছো? 12 বছর সন্তানকে বুকের মধ্যে আগ্রায় রেখে কয়টা বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ তৈরি করতে পেরেছো? যাদের নিয়ে প্রশ্ন তুলছো তাহাজ্জুদে কেন উঠাচ্ছে, তারা তাহাজ্জুদে কোরআন পড়ে আল্লাহর সেজদা দিয়ে চোখের পানি ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ কোরআন তৈরি করছে তারা। তাহলে তার এই প্রশ্নটা অবৈজ্ঞানিক প্রশ্ন, ঠিক কিনা বলেন? কারণ আমাদের বাচ্চারা 10টা বাজে ঘুমায় যায়, গেল তার এই প্রশ্ন। শুধু তাই নয়, সকালবেলা ফজরের পড়তে কোরআন তেলাওয়াত শুরু করে, নাস্তার পরে আবার 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমের সময়, এরপরে গোসলের টাইম। তাহলে রাতে 6 ঘন্টা, দিনের বেলা 2 ঘন্টা, কয় ঘন্টা হলো? 8 ঘন্টা বাচ্চাদের ঘুমানোর সময়, বাকি সময় কোরআন তেলাওয়াতের সময়। এই কোরআনে কারীম কি এত সস্তা ব্যাপার? এত বড় কোরআন শরীফের সিনার মধ্যে ঢুকে কি পাগল ছাগলের সিনায় ঢুকবে? কথা বলে না, চিল্লায় বলেন, কোন পাগলের সিনার মধ্যে কোরআন ঢুকবে? ঢুকবে না। মায়ের কুল যারা ছাড়তে পেরেছে, বাবার স্নেহ থেকে দূরে থাকতে পেরেছে, তাদের কলিজার মধ্যে কোরআন ঢুকেছে। আল্লাহু আকবার। মায়া মোহাব্বত নিয়ে বাপ বা বুকের সাথে আগলায় ধরে রাখলে আর হাফেজ হওয়া সম্ভব নয়। আপনারা বলেন তো কি সম্ভব? সম্ভব নয়। এবার তার আরেকটা প্রশ্ন, বাচ্চাদেরকে জোরে জোরে বলানো হয় কফ, এটা তিনি অনেক ব্যঙ্গ করে বলেছেন, এটা আমার দ্বারা বলা সম্ভব নয়, অনেক বাজেভাবে বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন বাচ্চারা নাকি কফ বলতে বলতে গলামলা সব শেষ, তার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, হাফেজ তাকরিম যার কণ্ঠের মধুরতায় আজকে গোটা বিশ্ব পাগল, ঠিক কিনা বলেন? হাফেজ তাকরিম যখন পড়ে তখন একটা অন্যরকম একটা মূর্ছনা আমরা নিজেরা হারিয়ে ফেলি, কোথায় যেন হারিয়ে যাচ্ছে কণ্ঠের তেলাওয়াতে। হাফেজ তাকরিমের বর্তমান বয়স 13 বছর। 13 বছর বয়সে যে ব্যক্তি বিশ্বকাপাই দিল, মায়ের কুল থেকে, বাবার আদর স্নেহ থেকে, ঘর থেকে কত ছোট্টকালে তাকে বের হতে হয়েছে, কথা বলেন আপনারা, ঠিক কিনা? হাফেজ তাকরিম তো সেই হয়েছে শিশুকাল থেকে যারা ঘর থেকে মায়ের আদর স্নেহ থেকে দূরে থাকতে পেরেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই শিশু তাকরিম তো জোরে জোরে কফ পড়েছে, কই তার কণ্ঠ তো নষ্ট হয় নাই? যিনি প্রশ্ন করেছেন রহস্যজনক ভাবে, তার কণ্ঠের এমন বেহাল দশা, কথা বলেন। যিনি প্রশ্ন তুলেছেন হাফেজ কোরআনের কণ্ঠের ব্যাপারে, তার গলার আওয়াজের এমন বেহাল দশা, তার কোরআন শরীফ তেলাওয়াতের এমন পাগল দশা, সে যখন তেলাওয়াত করে শিশু বাচ্চারা হাসে। শিশু বাচ্চারা মনে মনে বলে যে উনি বয়ানে বসছে কেন, তাকে তো মক্তবে ভর্তি করে আগে সূরা ঠিক করা উচিত। চিল্লা বলো ঠিক কিনা? পাগল ছাগল বয়ানে বসছে কেন? আগে তো এর মক্তবে ভর্তি হওয়া উচিত, আগে সূরা ফাতিহা ঠিক করা উচিত, আগে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করা উচিত।
সে যে লেহানে তেলাওয়াত করে এই পৃথিবীতে এই লেহান নাই, ওয়ান পিস। কোথা থেকে পাইছে? মন গড়া, যেমন মন চায় সেভাবে কোরআন শরীফ পড়ে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এইভাবে কঠিন ভাষায় জবাবটা দিতাম না। উনি বলেছে, ওনার ব্যাপারে যখন সতর্কবাণী দেওয়া হয়েছে যে আপনি হিফজখানা বেবির এত কিছু বলছেন, সে আরো রাগান্বিত হয়ে সে আরো বলেছে যে আমি হিফজখানার বিরুদ্ধে বলেই যাব। তার একজ্ঞানের কারণে আমরা বলছি, তাকে আজকে মিষ্টি ভাষায় বললাম, বেশি তো বলি নাই, যা আপনি হিফজখানার বিরুদ্ধে যা বলেছেন অযৌক্তিক বলেছেন। হিফজ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, আপনি জীবনে হিফজখানায় পড়েন নাই। আপনি যা বলেছেন অবৈজ্ঞানিক বলেছেন, অপ্রাসঙ্গিক বলেছেন, হিংসাবশত বলেছেন, বিদ্বেষবশত বলেছেন। আপনার মতো একজন ব্যক্তি এই হাফেজদের বিরুদ্ধে বললে গোটা বাংলাদেশের হিফজখানার একটা ছাত্র ভাটা পড়বে না। কিন্তু তাহলে আপনার প্রতিবাদটা কেন করলাম? তাহলে শোনেন, প্রতিবাদটা করেছি এই জন্য আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে, দায়িত্ব জ্ঞানহীন তথাকথিত আলেমদের কারণে নাস্তিকরা আলেমদের সমালোচনা করার সুযোগ পায়। আপনি ওদের হাতে হাতিয়ার তুলে দিয়েছেন। যখন বাংলাদেশে মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র চলে, মিডিয়াতে টকশোতে বামরামরা ইসলামিক কৃষ্টি কালচারের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তখন আপনি তাদেরকে খুশি করার জন্য কথা বলেছেন। সুতরাং আপনাকে এই কথা এক্সপান্স করতে হবে, জাতির সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তা না হলে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার প্রোগ্রাম থেকে আপনাকে জাতি অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবে। আবার কিছু লোকেরা বলে উনি যা বলছেন সব তো আর মিথ্যা বলেন না। কথা সত্য, সব কি আর মিথ্যা? সব কি মিথ্যা বলেছেন? আমি তো আগেই বলেছি কিছু মাদ্রাসা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু সেটা কি ওই বাম পাড়ার লোকদের হাতের বানায় দেওয়া যাবে? না, দেওয়া যাবে না। এমন অসংখ্য প্রশ্ন বানে আলেম ওলামাদেরকে যারা জর্জরিত করে। আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? সব কথার মূল কথা, আমরা আমাদের সন্তানকে শিশুকালে মাদ্রাসায় দিতে চাই। রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ দেখি শিশুকালে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে জোরে কোন আমিন। অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব হুজুরকে। এভাবেই প্রতিবাদ করার দরকার। তা না হলে বাংলাদেশের ভিতরে যতগুলো হেফজখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলার প্রতি সাধারণ মানুষের আস্থা হারাইয়া ফেলবে। হেফজখানা মাদ্রাসাগুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এই বাংলাদেশে আর আলেম তৈরি হইতে পারবো না। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন নতুন ভিডিওটি পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।